কম। তো আজকে আমার অনেক কাজ, তাই এই জন্য একটু শেয়ার করলাম যে এটা দেশি মোরগ আমার পালিত। তো এটা আজকে রান্না বান্না করতেছি। আর এটা ব্রয়লার পোলট্রি। আর এটা রান্নার মূল কারণ হলো এটা প্যাকিং করে আনবক্স করা হবে। তো যাই হোক, আর এটা নিজেদের খাবারের জন্য রান্না করেছি। অনেক কাজ। তো এখানে দেখেন পাতাকপি কেটে রেখেছি, তারপরে এখানে ছুরি শুটকি কেটে ধুয়ে পরিষ্কার করে রেখেছি। আর এখানে যে বট, এই পাতাকপি দিয়ে রান্না করব। আর এই যে এখানে পাঁচমিশালি শাক, এটা আমি জুড়িতে এখনো নামাই নাই, তো পরিষ্কার করা আছে। এটা আবার আমি ধুয়ে তারপরে রান্না করব। তো আজকে অনেক কাজ, পাকঘর অন্ত গুছানো হয় নাই, তো রুমগুলো আর কি গুছানো হয়েছে। তো কাজ কাম তো যাই হোক, দেখতে থাকুন আজকের ভিডিওতে আমি কি করি। তো ফাইনালি আমার শুটকি বোনাটা হয়ে গিয়েছে। তো জানি না কার কাছে কেমন লাগতেছে কালারটা। আর এই যে এখানে বাঁধাকপি দিয়ে গরুর বট দিয়ে রান্না করেছি। আর এখানে এই যে ধনিয়া পাতা পরিষ্কার ধুয়ে পরিষ্কার করে রাখা হয়েছে কেটে, পাতাকপিতে দিব। আর এই যে শুটকি বোনাতে দিব না, কারণ শুটকির ফ্লেভারটা নষ্ট হয়ে যাবে। এই জন্য আমি জিরা গুঁড়ো দিব না, ধনিয়া পাতা দিব না। কালারটা কিন্তু জোস গাইস। এগুলাকে একেবারে শুকিয়ে এমনই শুটকি বোনার মতো কালার করে দেবো, হয়ে যাবে। তো যাই হোক, দেখতে থাকুন। তো এখানে বাঁশপাতা শুটকি বলে। তো এই বাঁশপাতা শুটকি আজকে ভর্তা বানিয়ে আবার তেলে ভাগা দিয়ে দিব, যাতে নষ্ট না হয়। আর এখানে তরকারি দিচ্ছি, এক হাতে কাজ করা বহুত ঝামেলা। এই যে শুকনো মরিচ ভেজে নিয়েছি। অবশেষে শাকটা বসিয়ে দিলাম। শাকটা উনে গিয়েছে, কিছুক্ষণের মধ্যে সব কিছু দিব, রসুন দিব। আর এখানে কিছু চাউল ভিজাইছি, সিদ্ধ চাল, কিছু পোলাও চাল, কিছু আতপ চাল। তো বন্ধুরা, ফাইনালি আমার শুটকির ভর্তাটা এই যে তেলে বাগার দিয়ে দিব, কারণ এটা বিদেশ পাঠাবো, তো এর জন্য যাতে নষ্ট না হয়, এর জন্য তেলে বাগার দিয়ে দিচ্ছি। শুটকির ভর্তা। তো এখানে আমার শাকও হয়ে গিয়েছে। তো জানি না কার কাছে আমার ভিডিওটা কেমন লেগেছে। যদি ভালো লাগে তাহলে আমার পাশে থাকবেন। এই নিয়ে শেষ করছি। আল্লাহ হাফেজ।